নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে রয়েছে বিষয়কত। শুক্রবার সকালে শক্তি কাপুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয় প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। এই খবর ছড়িয়ে পড়তেই চরম উদ্বেগের মধ্যে পড়েন ভক্তরা। মুহূর্তেই আসছে পড়ে শোকবার্তা। চাঞ্চল্যকর মৃত্যুর গুজবে শিকার হতেই সোশ্যাল মিডিয়ায় সশরীরে উপস্থিত হন শক্তি কাপুর। নিজেই সামনে এসে সমস্ত গুজব উড়িয়ে জানান তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। সমাজ মাধ্যমে মিথ্যে খবরের বারবারন্তে ক্ষোভ প্রকাশ করেছেন শক্তি কাপুর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা। সমাজ মাধ্যমে মিথ্যে খবরের বারবারন্তে ক্ষোভ প্রকাশ করেছেন শক্তি কাপুর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। সলমান খানের পর এবার তার ভাই আরবাজ খানও নিজের বিলাসবহুল সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। অন্ধ্রেই ওয়েস্ট লোখান্ডওয়ালা কমপ্লেক্স আরবাজের একটি 1369 বর্গফুটের ফ্ল্যাট এবং 2টি পার্কিং স্পেস ছিল। সম্প্রতি রিপোর্ট অনুযায়ী অভিনেতা প্রায় 6.5 কোটি টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন। লরেন্স বিষ্ণোই হুমকি ঘিরে যখন গোটা খান পরিবার তথস্থ, ঠিক সেই সময় আরবাজের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 2025 সালে সলমান নিজেও বান্দ্রার একটি ফ্ল্যাট 5.35 কোটি টাকায় বিক্রি করেছিলেন। আরবাজের এই ফ্ল্যাটটি যিনি কিনেছেন, তিনি শুধুমাত্র স্ট্যাম্প ডিউটি বাবদই 39 লক্ষ টাকা খরচ করেছেন। যদিও হঠাৎ কেন এই সম্পত্তি হস্তান্তরের সিদ্ধান্ত, তা নিয়ে অভিনেতা নিজে এখনো মুখ খোলেননি। মুম্বাইয়ের বিনোদন জগতে এখন এই কোটি টাকার সম্পত্তির হাতবদল নিয়েই জোর চর্চা চলছে। কিছুদিন আগেই ক্যামেরার সামনে ভেঙে পড়ে বলিউডের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন বাবিল খান। সেই ঘটনার পর বেশ কিছুটা সময় নিজেকে আড়ালে রেখেছিলেন অভিনেতা। সম্প্রতি ফের কাজে ফিরেই জানালেন কঠিন সময়ে ধ্যানই তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে। বাবিলের কথায়, মেডিটেশন তার কাছে শুধু একটি অভ্যাস নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ। তিনি মনে করেন নিজেকে বদলানোর চেষ্টা না করে যেমন আছেন তেমনভাবেই গ্রহণ করা জরুরি। নিজের অনুভূতিকে অস্বীকার না করে মেনে নিলেই মনের ভারসাম্য ফিরে আসে বলে বিশ্বাস অভিনেতার। ধ্যানের মাধ্যমে আত্মস্বীকৃতি এবং আত্মভালোবাসার গুরুত্ব উপলব্ধি করেছেন তিনি। তার মতে, মানসিক শান্তি খুঁজে পেতে হলে প্রথমে নিজের সঙ্গে বন্ধুত্ব করা খুবই প্রয়োজন। স্মৃতির বন্ধু বিদ্যানন্দ মানের জাত উল্লেখ করে নাকি তাকে কুকথা শুনিয়েছিলেন পলাশ। যখন পলাশের বিরুদ্ধে এমন অভিযোগ, তখন তিনি মন্দিরে মন্দিরে ভ্রমণ করছেন। কখনো তিনি তিরুপতি বালাজির মন্দিরে, কখনো আবার তিনি পৌঁছে যাচ্ছেন রাজস্থানের খাটু শ্যামীর মন্দিরে। সেখানে তাকে প্রার্থনা করতেও দেখা যায়। বিদ্যানন্দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পলাশের আইনজীবী। পাশাপাশি তার করা এই অভিযোগ নস্যাৎ করে দেন তিনি। স্মৃতির এই বন্ধু পলাশের বিরুদ্ধে 40 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এনেছিলেন। তারপরে পলাশ মানহানির মামলা দায়ের করেছেন স্মৃতির বন্ধুর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক রাজ চক্রবর্তী। 2021 সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। 5 বছরের রাজনৈতিক জীবনে সরকারি নানান প্রকল্পের প্রচারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন রাজ। তবে এবারের নির্বাচনে পুরনো কেন্দ্রে হারার পর সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে রাজনৈতিক অধ্যায় সমাপ্তির কথা জানান পরিচালক। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের কথা উল্লেখ করে তিনি নতুন সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন। ভোটের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রের বাইরে তাকে ঘিরে উত্তেজনা ঘটলেও সামনে আসেন তিনি। এদিকে স্বামীর পাশে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, যেখানে রাজকেই তাদের জীবনের নায়ক বলে উল্লেখ করেন তিনি। যাদবপুর কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় এবার টলিউডকে রাজনীতি মুক্ত করার ডাক দিলেন। দীর্ঘ সময় কাজ না পাওয়ার যন্ত্রণাকে সঙ্গী করে তিনি জানান, আগামী দিনে শিল্পীর একমাত্র পরিচয় হবে তার শিল্প। কোনো রাজনৈতিক মতাদর্শ যেন কাজের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেই নিশ্চয়তা দিয়েছেন নবনির্বাচিত এই নেত্রী। 9 মে শপথ গ্রহণের আগে শর্বরী স্পষ্ট করে দেন, অভিনয় জগৎকে নির্দিষ্ট দলের প্রভাব থেকে মুক্ত করাটাই তার লক্ষ্য।
টলিউডের প্রত্যেক শিল্পী এবং কলাকুশলী যাতে যোগ্যতা অনুযায়ী কাজ পান সেই বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন। দীর্ঘ প্রতীক্ষা এবং ধৈর্যের পর এই জয়কে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন বলেই মনে করছেন। আপাতত তার লক্ষ্য বিনোদন জগৎ এবং সমাজসেবা উভয় ক্ষেত্রেই তার পরিবর্তন আনা। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।